কসবাকাণ্ডের পর চর্চা এসেছে হাওড়ার নরসিংহ দত্ত কলেজ। এবার তালিকায় নয়া সংযোজন। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়া একটা ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে একটি ছাত্র অপর এক ছাত্রের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওর সঙ্গে সুকান্ত মজুমদার লেখেন, বালুরঘাট ল কলেজে শাসক দলের ছাত্রনেতা প্রকাশ্যে দাদাগিরি দেখুন। শিক্ষাঙ্গনের মধ্যেই হুমকি দিয়ে এক ছাত্রকে কলার ধরে টেনে নিয়ে যেতে যাকে দেখা যাচ্ছে সেই গুণধর ছাত্রের নাম রূপম সাহা। ল কলেজের মধ্যে এর আগেও তার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ভীতি প্রদর্শন থেকে শুরু করে একাধিক অন্যায় কাজের অভিযোগ রয়েছে। কিন্তু এভাবে ভয়ডরহীনভাবে প্রকাশ্যে কলার টানা। সুকান্ত নিজের পোস্টে আরও লেখেন, ক্ষমতায় আসার পর থেকে এভাবেই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডারাজ, নৈরাজ্যের আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত করা থেকে শুরু করে পেশি শক্তির দ্বারা উৎপীড়ন, নির্যাতন করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অভিসন্ধি বাস্তবায়িত করেছেন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সুকান্তর পোস্ট করা ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন এবার সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, দেখুন। দেখলেন কিভাবে প্রকাশ্যে ওই ছাত্র অপর ছাত্রের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য পড়ুয়ারা কার্যত নীরব দর্শক। গোটা ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের শিক্ষা মহলে। আসুন আরও একবার আপনাদের সেই ভিডিওটা বরং দেখাই, দেখুন। ঘটনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলা হচ্ছে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে, আসুন শোনাই আপনাদের। কি বলছেন তৃণমূল নেতা সুভাষ চাকি, শুনুন। দেখুন, এই ছবিগুলোর সত্যতা সম্পর্কে আমার ব্যক্তিগত এবং আমার দলের তরফে সন্ধিয়ার আমরা আছি। আজকে যে ছবিটা আমি দেখেছি, যেটা ভাইরাল করেছেন এবং সুকান্ত বাবু যে বক্তব্যগুলো রেখেছেন, তার সঙ্গে সম্পূর্ণভাবে আমি তার বিরোধিতা করছি। একজন বন্ধু, আমরা অনেক সময় আমরা এই বয়সেও একজন বন্ধুর ওটা দেখলাম একটা টাই ধরে টেনে আর টাইটা ধরে আছে, দুই বন্ধু হেঁটে যাচ্ছে। এটা বন্ধুত্বপূর্ণ কিনা আমার জানা নেই এবং এটা মারপিট কিনা আমার জানা নেই। তবে ছবি দেখে যেটা আমার মনে হলো, এটা দুই বন্ধু মিলে একজন বন্ধু আর একজন বন্ধুর টাই ধরে যাচ্ছে। জোর করে কোথাও আমি দেখলাম না জোর করে টেনে নিয়ে যাচ্ছে বা কোনো রকম হিংস্রতা রয়েছে, কোনো রকম প্রভোকেশন রয়েছে, এরকম আমি কোথাও দেখলাম। আর এই ছবিগুলো কবেকার বলতে হবে। এই ছবিগুলো যেটা গতকালেও ভাইরাল হয়েছে, আজকে যেটা ভাইরাল ছবিগুলো কতকার পরিষ্কার করে বলুন বিজেপি পার্টি। আজকে সুকান্ত বাবুর মতন মানুষ, যিনি একজন সাংসদ, মন্ত্রী এবং কয়েকদিন পূর্ব পর্যন্ত সে পশ্চিমবাংলার বিজেপি সভাপতি ছিলেন, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন উনি। মিথ্যাচারের আশ্রয়। এরকম কোনো ঘটনা সম্প্রতিকালে বালুরঘাট ল কলেজ থেকে শুরু করে বালুরঘাটের এই জেলার কোনো কলেজে এরকম কোনো ঘটনা ঘটেনি সম্প্রতিকালে, আমাদের জানা নেই। ওরা যদি থাকে, সাহস থাকে। কি বলছেন বিজেপি নেতা বাপি সরকার, শুনবো। দেখুন, আজকে পুরো বাংলাতে যে কলেজের যে কালচার, তৃণমূলের দ্বারা, ছাত্র পরিষদের দ্বারা যেভাবে, আর বাংলাতে হচ্ছে একই পরিস্থিতি। আজকে দক্ষিণ দিনাজপুরে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বালুরঘাট আর আমাদের কোয়েট কলেজে একই অবস্থা হয়েছে। সেই একই অবস্থা ল কলেজে। দুর্ভাগ্যজনক বিষয়, আসলে এটা তৃণমূল কংগ্রেসের, এরা সম্পদ। সুকান্তদা বারবার বলেছে এরা তৃণমূল কংগ্রেসের সম্পদ। এদেরকে যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা করবে না, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, কোনো ব্যবস্থা হবে। এরা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ভোটে জিতানোর জন্য কাজ করে। আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন নির্বাচনে এই ল কলেজ থেকেই নিয়ে এসে ছাত্রদেরকে নিয়ে এসে আর স্ট্রং রুমে এবং গণনা কাউন্টিং রুমে আর রিগিং করা হয়েছিল। তো একই অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই বাংলার মানুষ এটাকে ভালো চোখে নেবে না, বালুরঘাটের মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। আর সেই কারণে আগামী দিন মানুষের জবাব দেবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা মিথ্যা।
আমাদের প্রতিনিধি মৃদুল হোর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। ফের বালুরঘাট শিরোনামে গত পরশু যে বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে যে মদ্যপান করা হচ্ছিল সেই ছবি ভাইরাল করেছিলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই ছবি ভাইরাল করেছিল। সেই নিয়ে গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। আমরাও সেই খবরটা করেছি এবং তাতে দেখা যাচ্ছিল যে তৃণমূলের যে কলেজের যে ইউনিয়ন রুম সেইখানে বসে থেকে মদ্যপান করা হচ্ছিল এবং সেখানে তৃণমূলের নেতা রয়েছে এবং বেশ কিছু ছাত্রীও রয়েছে, হুল্লোড় করছিল। সেই ছবি যখন বাইরে আসে তারপরে হইচই পড়ে যায়। পরবর্তীকালে তৃণমূলের তরফ থেকে প্রেস কনফারেন্স করে দাবি করা হয়েছিল যে এই ছবিটি 2 বছর আগেকার ছবি, 2 বছর আগেকার ছবি আবার নতুন করে বিজেপি এটাকে পোস্ট করে বাজার গরম করার চেষ্টা করছে। বিজেপির তরফ থেকে প্রশ্ন ছিল যে 2 বছর আগেকার ছবি, তাহলে সেই নেতার সেই যে তৃণমূল নেতা তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছিল? সে আগে ছিল কলেজের নেতা, এখন হয়েছে শহরের নেতা, তার পদোন্নতি করা হয়েছিল। পাশাপাশি আবার আজকে নতুন করে যে ছবি ভাইরাল হয়েছে যে রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি আজকে আবার একটা ছবি পোস্ট করেছেন যে ছবিতে দেখা যাচ্ছে বালুরঘাট ল কলেজের এক ছাত্র আর এক ছাত্রের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। বিজেপির অভিযোগ যে ছাত্র কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে সে ল কলেজের তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা এই আচরণ শুধু এই প্রথম না, এটা প্রতিদিনকারই ঘটনা। শুধু বালুরঘাট কলেজে না, গোটা জেলা জুড়ে প্রত্যেকটা কলেজেরই এই ঘটনা। ল কলেজ শুধু না, গোটা জেলার প্রত্যেকটা কলেজেরই তৃণমূলের এইরকম নেতাদের এই আচরণ। এবং শুধু তাই না, যে আজকে মনোজিৎ মডেল যেটা বলা হচ্ছে, গোটা রাজ্য জুড়ে যে মনোজিৎ রয়েছে তারই দাবি তুলছে বিজেপি। আজকে সুভাষ চাকি তৃণমূল নেতা বালুরঘাটে, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি তখন বলছেন যে এই ছবিটা সততা নিয়ে, ছবিটা কি কবেকার ছবি এটা বলতে হবে সুকান্ত মজুমদারকে। তিনি বারবার একটা করে ছবি পোস্ট করছেন, কেন করছেন, কি বুঝাতে চাইছেন উনি? আগে ছবি সত্যতা প্রমাণ করুক কবেকার ছবি, তারপরে আমরা কথা বলবো। যদিও তিনি বলছেন যে এই ছবির মধ্যে কিন্তু কোনো রকম জোর জবরদস্তি কিছু দেখা যাচ্ছে না, এই ছবির মধ্যে দেখা যাচ্ছে বন্ধুত্বের ব্যাপার ফুটে উঠেছে। পাশাপাশি বিজেপির তরফ থেকেও আজকে অভিযোগ করা হয়েছে যে না, এটা জোর জবরদস্তির ছবি এবং এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে বালুরঘাট ল কলেজে যে দাদাগিরি চলে তৃণমূলের তারই প্রমাণ দেখা যাচ্ছে এই ছবিতে। শুধু এই ছবিতেই তিনি বলতে যাচ্ছে বিজেপির তরফ থেকে কিন্তু বালুরঘাটের পরপর 2টি ঘটনা না, এই ঘটনাগুলো গোটা রাজ্য জুড়েই চলছে। এবার দেখার যে তৃণমূল এই যে 2টি ঘটনা কি স্টেপ নিতে চলেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।